আমি এই পৃথিবীর সবার জন্য দোয়া করি যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আমার জন্য দোয়া করো যদি মনে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমি রান্নাঘরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন করে গুছিয়ে নিয়েছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর গুছিয়ে নাস্তা খেয়ে নিলাম। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। তবে আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমাকে প্রতিদিন দই খেতে হয়, কারণ আমার ফ্যাটি লিভার। এই তো বৈশাখের মেলায় চলে এসেছি, কিভাবে ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি করব, পাচ্ছি না। আর লাইক তো খুবই কম, কমেন্টও খুব কম। আমি কিন্তু সবার আগে লাইক দিয়ে তারপরে কমেন্ট করি। কেউ যদি ভালো না লাগে, না করলে তো কিচ্ছু করার নেই, তাই না? এই তো মেলায় ঘুরছি বন্ধুরা, দেখতে থাকো। আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনটা খারাপ ছিল, আমার মনটা ভালো হয়ে গেছে। কিছু কিছু মানুষের জন্য মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, তবুও ভালো রাখার চেষ্টা করি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, নিজেদের মা বাবা আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করব। খারাপ সম্পর্ক গড়ে তুললে বোনা বাচ্চাদেরকেও বুঝাবো। আর যদি খারাপ সম্পর্ক তাদের জন্য হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছু করার নেই, তাই না? আমরা সৎ থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সৎ থাকবো, কোরআন পড়বো। কিছু কিছু মানুষ আছে, আমি তাহাজ্জুদ কেন পড়ি, তাহাজ্জুদ পড়ে কেন এই সেই বিভিন্ন কথা। তো তাদের জন্য আমার এই ভিডিওটা নয়। আমার ভিডিওটা যারা আমাকে পছন্দ করে ঠিক তাদের জন্য। এখানে আমি পেঁয়াজ তেল দিয়ে অল্প অল্প হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এই বরবটি আলু আমি তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ডেলে নেড়ে চেড়ে পানি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, হতে থাকুক। এই সাইডে রুই মাছ ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে মেখে ভাজতে দিয়ে দিয়েছি। রুই মাছটা ভাজবো, রান্না করব হলো টমেটো, পটল আলু আমি ভেজে নিয়েছি। ভেজে আলুটা পেঁয়াজ কাঁচামরিচ মশলা একটু একটু করে দিয়ে, মানে খুব বেশি না, 4 ভাগের 1 ভাগ করে দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে আমি রুই মাছগুলো দিয়ে দিয়েছি। এই দুটি তরকারি ভীষণ মজার হয়েছে। ভেজে নিলে সবজি ভীষণ মজার হয়। দেখো রুই মাছের তরকারিটা কতটা কালার সুন্দর এসেছে। এবং বরবটি তরকারি দিয়েছি, রান্না করেছিলাম চিংড়ির